দল আসলো যে না আল্লাহর কিছু সিফাত সাবেত করতে হবে, কিন্তু কিছু সিফাতের তাবিল দূরবর্তী ব্যাখ্যা করতে হবে। আল্লাহ নিচের আসমানে নেমে আসেন মানে আল্লাহর দয়া এবং রহমত নেমে আসে। আল্লাহর হাত আছে মানে আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন মানে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছেন। এইভাবে দূরবর্তী ব্যাখ্যা করা শুরু করলো। তাদেরকে বলা হয় মাতুরিদি আশআরি। এগুলো সবগুলোর মাঝে থাকলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আবার একদল মানুষ আসলো, ভাগ্য নিয়ে গন্ডগোল লেগে গেল, তাকদির নিয়ে। বর্তমান যুগেও তাকদির নিয়ে গন্ডগোল চলে। কোনো প্লেয়ার যদি খেলা শেষে বলে যে আজকে কি জন্য ম্যাচ হেরেছেন, প্লেয়ার যদি বলে ভাগ্যের কারণে, তাহলে বলবে সে খেলে। এই যুগে এসব ভাগ্যকে বিশ্বাস করে? ভাগ্যকে বিশ্বাস করা কিন্তু ঈমানের অংশ। যে ভাগ্যে বিশ্বাস করে না সে মুমিন নয়। যে 6টা জিনিসে বিশ্বাস থাকলে মানুষ মুমিন হয়, তার একটা হচ্ছে তাকদিরে বিশ্বাস। তাকদিরে বিশ্বাস নিয়ে গন্ডগোল লেগে গেল। কেউ বলল আমি যা করব তাই, এখানে আল্লাহর কোনো ক্ষমতা নাই, নাউজুবিল্লাহ। আর কেউ বললো সবই আল্লাহ, আমি যদি কাউকে হত্যা করি আল্লাহ হত্যা করিয়েছে, আমি যদি জেনা করি আল্লাহ জেনা করিয়েছে, এখানে আমার কোনো দোষ নাই, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারেননি? এই দুই গ্রুপের মাঝে আবার চলে আসলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। একদল হয়ে গেল জাবারিয়া, একদল কাদারিয়া। আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বলল? সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। মানুষ যেটা করে স্বেচ্ছাতেই করে, কিন্তু ক্ষমতা আল্লাহর দেওয়া। ক্ষমতা কার দেওয়া? আমি বক্তব্য দিচ্ছি স্বেচ্ছাতেই, কি বলবো এটাও আমার ইচ্ছা, কিন্তু বলার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। আল্লাহ না দিলে আমি পারতাম না। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা ইচ্ছার কথা বলা হয়। এটা একটু বেশি গভীর হয়ে যায়, কিন্তু তাও বলে সংক্ষিপ্ত আকারে বলে সামনে এগিয়ে যাই। আল্লাহর একটার ইচ্ছা হচ্ছে ইরাদা শারঈয়া। আল্লাহ শারঈগতভাবে চান ইবলিসও হেদায়েত প্রাপ্ত হোক। আল্লাহ কি চাইতেন যে ইবলিস জাহান্নামে যাক? এটা আল্লাহর চাওয়া নয়। আল্লাহ শারঈগতভাবে চান যে ফেরাউনও হেদায়েত প্রাপ্ত হোক, আবু জাহালও ইসলাম গ্রহণ করুক। আর আরেকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া। কেউ যখন হেদায়েত হবে না, জোর করে যখন গুনাহ করছে, জোর করে যখন গান শুনছে, এত কোরআনের আয়াত পড়ার পরেও, এত আল্লাহ রাসূলের হাদিস শোনানোর পরেও জোর করে যখন ফ্রি ফায়ার পাবজি খেলবে, গান শুনবে, তখন আল্লাহর কানটাকে বধির করে